কি চলুন। তো এটা ঢোকার অফিসিয়াল যে ওয়েবসাইট এটাও খুলতে পারি, যে 5 জন মিলে 10 জন মিলে একটা অফিসিয়াল ওয়েবসাইট খুললাম এবং ফাইবারে এটা পাবলিশ করলাম, যে ফাইবারতে দেখালাম আমরা একটা কমিউনিটি। কাজের স্পিডটা তখন আরো বেড়ে যাবে। কেন? কারণ ফাইবার মার্কেট প্লেস গুলোতে যে সমস্ত ক্লায়েন্টরা আছেন তারা দেখবেন কি যে এটা একটা মানে অফিস। তো এখানে যদি আমি কাজটা দেই, এখানে লোক সংখ্যা একা না, 5 জন 10 জন আছে, সেক্ষেত্রে কাজ পাওয়ার প্রবণতা আরো বেশি বেড়ে যায়, তাই না আপা? দেখেন আপনার অফিসের পোর্টফোলিও বা আপনার নিজের যে পোর্টফোলিও, এটাতে যদি মানুষ ভিজিট করে এবং এটাতে যদি হিউজ পরিমাণে ভিজিট হয়, এই ফাইবার মার্কেট প্লেসের মতো আপনার ওয়েবসাইটটা এরকম হয়ে যাবে। এভাবে ওদেরও তো একটা ওয়েবসাইট, জাস্ট সিম্পলি একটা ওয়েবসাইট। প্রত্যেকটা মার্কেট প্লেসে এক একটা ওয়েবসাইট। দেখেন ওরা এভাবে করছে মার্কেট প্লেস গুলা। তো যেহেতু ফাইবার হচ্ছে ব্র্যান্ড পেয়ে গেছে, এই কারণে হচ্ছে ওর নামটা বেশি বেশি নেয়। এখন আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, সেটাতে যদি ভিজিটররা বেশি বেশি ভিজিট করে, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরটা এরকম র্যাঙ্কে উঠতে পারে। এরকম একটা মার্কেট প্লেস যদি ওঠে কোনোদিন, তাহলে তো কোনো কথা হবে না, কিন্তু এরকম ওঠার জন্য অনেক কাজ করতে হবে। তো এটা আমরা বাদ দেই, আমরা শুধুমাত্র দেখি যে এখানে কিভাবে কি কাজ পাওয়া যায়, এগুলো একটু দেখে আসি। আবার প্রেজেন্ট দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যায়। আপনারা সবাই একটু fiverr.com বা ফাইবার লিখবেন, অটো সাজেস্ট করবে। তো ওটা ভিজিট করলে দেখেন আপা, এখানে যে নিচে লেখা আছে প্রোগ্রামিং এন্ড টেক, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, এআই সিরিজ, মিউজিক এন্ড অডিও, বিজনেস কনসাল্ট, অনেক কিছু লেখা আছে। এগুলো ওদের কোর্স। এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, এসইও, আর্কিটেকচার এন্ড ইন্ট্রো ডিজাইন, ভয়েস ওভার, সোশ্যাল, দেখেন অনেক কিছু আছে। এরা কিন্তু এখান থেকে কোর্স বিক্রি করে, এখান থেকে ডলার দিয়ে কোর্স কিনেও আপনি এখান থেকে ওদের কাছ থেকে করতে পারেন, সেটা ইংলিশে। অনেক কিছুই ওরা করায়, ওদের কাছ থেকে কোর্স করে তারপরে হচ্ছে ইনকামের যে ব্যবস্থা, এটা সেটা করে করতে পারা যায়। কিন্তু ওদের কাছ থেকে কোর্স করলে ওরা টাকাটা বেশি রাখে, কাজ এভাবে আসে না। যে ওরা কোর্স করাইছে বিধায় যে কাজ আসবে তা না, এটা হচ্ছে ওরা কোর্স করাচ্ছে, কিন্তু ক্লায়েন্ট তো আর ওদের না, ক্লায়েন্ট জাস্ট হচ্ছে অনেক দূরে। তো আপনি ওদের কাছ থেকে কোর্স করতে পারেন, ওরা ওটাই বোঝাচ্ছে। দেখেন এখানে ক্যাটাগরিজ এর মধ্যে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, অনেক কিছু আছে। ফর ক্লায়েন্টস এর মধ্যে, ফ্রিল্যান্সিং এর মধ্যে, বিজনেস এর মধ্যে অনেক কাজ আছে। চলুন আমরা কাজগুলো সম্পর্কে আইডিয়া নেই। এইখানে জাস্ট একটু লিখবো আমরা যে আমাদের ওয়েব ডিজাইন। ওয়েব লিখলে কত কিছু আসে, যে ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, জাস্ট ওয়েবসাইট এসইও, ওয়েব স্ক্র্যাপিং, শপিফাই কমার্স। আমরা জাস্ট হচ্ছে যে ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে গেলাম। যখন গেলাম বা দেখেন এখানে এই যে যে ব্যক্তিরা, এদের যে প্রোফাইল গুলো আছে, এরা এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এটা করতেছে। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে প্রথম পেজে দেখেন এনাদের নাম আছে, এনাদের ছবি আছে, তাই না? এখন একজন ভিজিটর যখন আসবে, দেখেন পেজ আছে লক্ষ, এই যে এখানে দেখাচ্ছে অনেক পেজ আছে, এভাবে অনেক পেজ শেষ করতে হাজার হাজার। তাহলে এইখানে আনতে হলে এই ফার্স্ট একজন যে ক্লায়েন্ট, সে কি প্রত্যেকটা পেজ ভিজিট করে আপনাকে বের করবে, নাকি সে প্রথম পেজে এসে একটু দেখবে, হয়তো 5-6টা পেজ সে ভিজিট করতে পারে, তাই না আপা? কন্টেন্ট যেটা লিখবেন সেটা সুন্দর হতে হবে, প্লাস হচ্ছে প্রত্যেকটা সময় অ্যাক্টিভ থাকতে হবে। আবার হচ্ছে এই প্রত্যেকটা দিন কিছু না কিছু করে আপনার প্রোফাইল গুলো সারতে হবে। এভাবে লেগে থাকলে 1 মাস দেখা যায় ফাইবার নিজে থেকে আপনাকে র্যাঙ্কিং এ নিয়ে আসে। ওই যে প্রথম দিন যদি এখানে র্যাঙ্কিং এ আসে, তখন ওই ক্লায়েন্টরা প্রতিদিন তো অনেকবার ভিজিট করতেছে। এই ভিজিট করলে যদি আপনাকে ক্লিক করে দেয় যে না একে দেই, পরে দিয়ে আপনাকে কাজ দিয়ে দেয়, জাস্ট এইভাবেই একজনের কাজের সুবিধা হয়। আমাদের যে আপা আছেন শামীম আপা, এই আপা কিন্তু ফাইবার মার্কেট প্লেসে উনি কিন্তু এসইও করে এই ওনার র্যাঙ্কিংটা এই 2য় নম্বর পজিশনে দেখাইছে। তো আমরা চাইলে কিভাবে ফার্স্ট পজিশনে আনতে পারবো এই সম্পর্কে শামীম আপার কাছ থেকেও আমরা ধারণা নিতে পারি।
তো দেখেন যখন আমরা ওয়েবসাইট ও ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট লিখলাম বা যাই লিখি ওয়েব ডিজাইন এগুলো আসছে। এখন ওনাদের এখানে দেখুন ভিজিট করি, চলুন ওনাদের একটা প্রোফাইলে ওনাদের এক দুটো প্রোফাইলে ভিজিট করে দেখি ওনারা কি কি করছেন। স্যার আমাদের অ্যাকাউন্ট কবে খোলা হবে? অ্যাকাউন্ট খোলা হবে একটু মানে হয়তো আজকে বোধহয় মঙ্গলবার, বুধবার বৃহস্পতিবার তো সবাই মানে মাহফিলে থাকবে এখানে, আমিও একটু মাহফিলে থাকবো দেখি। আর আমরা শুক্রবার অথবা শুক্রবার থেকে বা শনিবার থেকে আমরা মার্কেট প্লেস খোলা শুরু করব নিজেদের বাড়িতে। এই মার্কেট প্লেস খোলার জন্য আবার কিছু সীমাবদ্ধতা আছে। তার মধ্যে হচ্ছে আহ একই নেটওয়ার্ক দিয়ে খুললে ওইখানে কাজ হয় না, ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক লাগে, তাহলে বুঝে যে এরা সবাই ভিন্ন। আর এক জায়গা থেকে ঘুরলে বোঝে না এরা তো সবাই এক জায়গা। তো আপনাকে দেখলে বা অন্যকে দেখলে আর আসবে না যে এটা এক জায়গায়, এভাবে হচ্ছে কাজ করতে হয়। স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে যে মানে আমার একটা নেটওয়ার্ক দিয়ে আমি অনেকগুলো এক জায়গায় দেখেন ওর প্রোফাইলে সুন্দর করে কয়েকটা ইমেজ দিছে, সেই ইমেজ গুলো আমরা ফুল স্ক্রিন করতে পারি, দেখি ফুল স্ক্রিন করি। এই যে এরকম আবার কয়েকটা ইমেজ দিছে, দেখেন একটা, এই যে দুটা, এটাকেই জাস্ট রেসপন্স দেখাইছে। এই যে আরেকটা, এভাবে হচ্ছে ও কাজ করছে যে আমার এই যে কাজগুলা অনেক ইমেজ দিছে। সো কিভাবে ইমেজ এখানে দিতে হয়, আবার হচ্ছে এই যে এগুলা যে ওর বায়ার যে আছে সেগুলা, আবার দেখেন অ্যাবাউট দিস গিগ সম্পর্কেও লিখছে। এটা একটা গিগ। গিগ বলতে বোঝায় কি যে আপনি কোনো প্রোডাক্ট মানে ধরেন আপনার হাতে কোনো প্রোডাক্ট আছে, এটা আপনি এখন অন্য আপনার বিক্রি করতে হবে। এটা বিক্রি করার জন্য